আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমার ভিডিওটা আজকে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন, আমি দোয়া করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে বেশ ভালো আছি। আমি আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমি হাসনা হেনা। ভিডিও শুরুতে আমি বলে দিচ্ছি, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আমার পাশে থাকবেন, আমাকে একটা লাইক দিয়ে দিবেন। আমার নতুন নতুন যে আপু এবং ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখতেছেন, আমার ভিডিওগুলো দেখার পর একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করার পর আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনারা দেখতে পারবেন। এদিকে আমি আমার প্রতিদিনের মতো সকাল হইলে আমার যে কাজটা প্রথম অবস্থায় করতে হয়, ঘুম থেকে উঠে আমার বিছানা ক্লিন করা। আর বাসার ভিতরে আমরা গৃহিণী, আমরা কিন্তু ঘরের ভিতরে বিছানাটা ঠিক করে ক্লিন করে গুছাই নিলে, ঘরের বিছানা যদি পরিষ্কার থাকে, সুন্দর করে টান টান করে বিছানো থাকে, পুরা ঘরটা যেন অনেক সুন্দর দেখা যায়। আমার ঘরে যে আসবাবগুলো আছে, যে জিনিসপত্রগুলো আছে, আমি যেগুলো ব্যবহার করি, আমার ঘরে তেমন কোনো ভালো ফার্নিচার এবং আসবাবপত্র নেই। আমার যা আছে আমি তা নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আমি আমার এগুলা নিয়েই ভালো আছি। এদিক দিয়ে আমার বিছানার চাদরটা ভালো করে টান টান করে টানাই নেওয়া হয়ে গেছে। আমি আমার বাচ্চার খেলনাগুলা ঢুকাই নিতেছি গ্লাসের ভিতরে। যে খেলনাগুলো আমার খাটের উপরে দেখতেছেন, এই খেলনাগুলা আমার বাচ্চা সারা দিন খেলাধুলা করে ঘুম থেকে ওঠার পর ওর প্রথম অবস্থায় লাগবে মোবাইলটা, আর লাগবে গুছিয়ে রাখা যতগুলা খেলনা, ওই সব খেলনা ওরে বের করে দিতে হবে। ও এই খেলনাগুলা এলোমেলো করার পর ও এগুলাই খেলে, ওগুলাই ওর খেলা। এখন আমি খেলনাগুলো গুছিয়ে নিয়ে আমি আমার খাটের উপরটাও ভালো করে একটা গামছার নেকড়া দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার ঘরে প্রতিদিন ফার্নিচারগুলো মুছে নিতে হয়। আমি 4 তলার উপরে, অনেক উপরে থাকি, তারপরেও কোথা থেকে এতগুলো ধুলো আসে আমি নিজেও জানি না। এই যে রেক্সিনটা দেখতেছেন, এই রেক্সিনটা আমার বিছানার উপরে দিয়ে রাখতে হয়। এখন আর আমি রেক্সিনটা বিছাচ্ছি না, কিছুক্ষণ পরে বিছাবো। এখন বাবুর বাবার সাথে বাহিরে গিয়েছে। বাবু চকলেট খাবে, চকলেট খাওয়ার জন্য বাবা ঘরে আসছে, বায়না ধরছে। ওর বাবা ওরে নিয়ে দোকানে গেছে। আমি এর মধ্যেই আমার কাজগুলা সেরে নিচ্ছি। যে কথা বলতে চাচ্ছিলাম, আমার ঘরে যে আসবাবপত্রগুলো আছে, এগুলা আমি অনেক কষ্ট করে আস্তে আস্তে করে করে নিয়েছিলাম। যখন আমি এই জিনিসগুলো আবার চেঞ্জ করব প্ল্যান করছিলাম, তখন করোনা লকডাউন চলে আসলো। এই করোনা মহামারীতে আমাদের ব্যবসায় অনেক টাকা পয়সা লস হয়েছে। লস হয়ে যাওয়ার কারণে আমরা আর নিত্য নতুন কোনো জিনিস, কোনো আসবাবপত্র কেনাকাটা করতে পারিনি। এখন আমার যে বিছানার বালিশের কাভারও ঢুকাই নিয়ে বালিশের কাভারগুলো রেখে দিলাম। আমার বিছানার কাজ শেষ অলরেডি, কোল বালিশগুলোও রেখে দিব। আমার কথাবার্তা আপনারা বুঝেন কি না আমি জানি না, আমার কথার মধ্যে বেজে যায়, এটা আমি বুঝি। তারপরেও কথা বলতেছি, আমার ভুল হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এর ভিতরে ওয়ালিদ বাবু বাসায় চলে আসছেন। এই যে ওয়ালিদের রিক্সা দেখতেছেন, মোটরসাইকেল দেখতেছেন, এগুলা সবসময় ফ্লোরের মধ্যে এভাবে রাখতে হয়। আমার ঘরটা একদম ছোট একটা ফ্ল্যাট, এই ঘরের মধ্যে একটুও জায়গা নাই। আমি যে গাড়িগুলো কোথাও রাখবো, এই গাড়িগুলো এরকম আমার রুমের মাঝখানেই রেখে দিতে হয়। আমার ঘরের ওই কর্নারে একটা ড্রাম দেখতেছেন, এই ড্রামে আমি পানি রেখেছি।
এই ড্রামে পানি রাখার কারণ হলো এখনকার দিনে খুব বেশি লোডশেডিং হয়। এই লোডশেডিং হওয়ার কারণে কারেন্ট ঠিকমতো না থাকে, পানিও থাকে না। আর আমি পানি ছাড়া চলতে পারি না। আমার সুবিধার্থে আমি এই ড্রামের ভিতর পানি রেখেছি। আমার বাথরুমের ভিতর পানির ড্রামটা রাখার জায়গা নেই, বাথরুমটা অনেক ছোটো। এদিক দিয়ে ওয়ালিদ বাবু আমি ঘর ঝাড়ু দিতেছি, কতবার নামে আর কতবার উঠে। আমার গ্লাসগুলোও ক্লিন করা হয়ে গেছে গ্লাস ক্লিনার দিয়ে। আমি চলে আসলাম আমার বেডরুম ক্লিন করে। এখন ডাইনিংয়ে মরিচের গুঁড়া নিয়ে আসছে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়াগুলো আমি বক্সিং করে নিচ্ছি। এই মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া মশলাগুলা অল্প অল্প করে আনাইছি, কারণ এইবার মশলা আনার আগে যে মশলাগুলো নিয়ে আসছিল ওই মশলাগুলাতে মোটেও ভালো ছিল না। তাই আমার পাশের এক আপু বললেন যে আমরা যে এলাকায় থাকি ওইখানে একটা মেল আছে, ওই মেল থেকে মরিচের গুঁড়া নিয়ে আসলে অনেক ভালো নাকি ওই মরিচের গুঁড়া। তাই ওয়ালিদের বাবাকে বললাম মেল থেকে কিছু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া নিয়ে আসিও, খাইয়া দেখবো যদি ভালো হয় নেক্সট টাইম বেশি করে নিয়ে আসবা। আমি এই দিক দিকে ঘর গুছায়ে অনেকটা ক্লান্ত হয়ে গেছি, আমার পেটে খিদা লেগে গেছে। আমি চা বসাই দিয়েছিলাম, এর মধ্যে আমার চাটাও হয়ে গেছে। আমি চা খাওয়ার জন্য বসে গেছি। চার সাথে নিয়েছি 2 পিস কেক। আমি অবশ্য 2 পিস কেক খেতে পারি না, 1 পিস কেক খেয়েছি আর চা খেয়ে নিলাম। এদিক দিয়ে দেখেন আমি কাল রাতে ফরাসির বিচি ভিজিয়ে রেখেছিলাম, আমার ফরাসির বিচিগুলা ভিজে গেছে, একদম নরম হয়ে গেছে। দেখেন আমি আঙ্গুলের মাধ্যমে টিপ দিলে বের হয়ে যায় বিচিগুলা। আমি বিচিগুলা সুন্দর করে ক্লিন করে নিব। তবে ফরাসির বিচি, সিমের বিচি আর চিংড়ি মাছ, কচুরলতি এগুলা করতে বাঁচতে অনেকটা টাইম লাগে। আমি খুব বিরক্ত হয়ে যাই একা একা এই কাজগুলা করতে। তারপরেও যেহেতু আমি পছন্দ করি সিমের বিচি এবং ফরাসির বিচি, তাই আমি এই কাজটা আমার করতেই হবে। আর এখনকার দিনে কোনো সবজি আমার কাছে ভালো লাগে না। শীতের মৌসুমে যে সবজিগুলো থাকে সব ধরনের সবজি আমার খুবই ভালো লাগে। এদিক দিয়ে আমি মাছটা ভিজাই নিব। রুই মাছের মাথা আর কয়েক পিস মাছ একটা বক্সে রেখে দিয়েছিলাম, মাছগুলো আমি ভিজাই নিচ্ছি। ওদিকে মাছগুলা ভিজুক, তার ভিতরে আমি বিচিগুলা ক্লিন করে নিব। আমার বিচি ক্লিন করা হয়ে গেছে। আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটা দেওয়ার পর একটু আদা বাটা, রসুন বাটা দিলাম, যতটুক তরকারিতে যতটুক লাগে পরিমাণ মতো দিয়ে দিলাম। তো এগুলা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে তেলের মধ্যে এই আদা রসুন পেঁয়াজ বাটাগুলা ভালোভাবে ভেজে নেব। আমার মশলাগুলার কালার চেঞ্জ হয়ে আসছে, আমি একটু পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে আমি বাকি মশলাগুলা এড করে নেব। গুঁড়া মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এক এক করে আমি সব পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর লবণ দিতে ভুলে গেছিলাম, লবণও দিয়ে দিয়েছি। এগুলা বলতে হয় না, আমরা সবাই মোটামুটি রান্নাবান্না ভালোই পারি। তো আমি আজকে যে তরকারিটা রান্না করব বিচির তরকারি রান্না করতে আমরা মাছ ভাজি করে দেই না, কাঁচা মাছ কষাই রান্না করলে অনেক ভালো লাগে। তাই আমি মাছগুলা কষাই নিতেছি। এর মধ্যে আমার বাসায় একজন মেহমান আসছেন, আমার মামি শাশুড়ি, আমার উকিল মা। উনি ব্যাংকে যাবেন ওয়ালিদের বাবাকে নিয়ে, উনি ব্যাংকে অ্যাকাউন্ট করবেন। আর ব্যাংকে অ্যাকাউন্ট করতে হলে পরিচিত একজন যে ব্যাংকে অ্যাকাউন্ট করবেন ওই ব্যাংকের একজন পরিচিত লোক থাকলে অ্যাকাউন্ট করতে সুবিধা হয়। ওয়ালিদের বাবার ওই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, মামুনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করবেন। আমার মামি শাশুড়ি খুব ভালো মনের একজন মানুষ। উনি যেহেতু আমার উকিল মা, উনাকে আমি মামুনি বলে ডাকি। উনি আমার বাসায় আসছেন, উনাকে আমি কি দিব, আমার ঘরে তেমন কোনো ফল ফ্রুট নাই,
এই গরমের দিনে লোডশেডিংয়ের দিনে বেশি বেশি করে ফল বা সবজি আনি ফ্রিজে রাখলে কোনো সবজি এবং ফল ভালো থাকে না, তাই অল্প অল্প করে আনি রাখি, অল্প অল্প করে খাই। সেদিন দুইটা আনারস আনছিল, আপনারা অবশ্যই দেখেছেন। একটা আনারস আমরা খেয়ে নিয়েছিলাম আর একটা আনারস ফ্রিজে ছিল। আজকে এই আনারসটা আমি কাটতেছি, মামুনি আসছেন, ওনাকে দিব। আমার ওই দিক দিয়ে আমার মাছগুলা কষানো হয়ে গেছে, আমি মাছগুলা একটা বাটিতে উঠাই নিচ্ছি, উঠাই নিয়ে আলাদা করে রেখে দিচ্ছি। আমি বিচিগুলা এই মশলাগুলোর মধ্যে ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিব। আমার বিচিগুলা সিদ্ধ হয়ে গেলে পরে আমি মাছগুলা দিয়ে দিব। এই বিচিগুলা আমরা যখন সিজন থাকে আমরা কাঁচা কাঁচা রান্না করে খাই। এদিকে দেখেন আমার গাছের ড্রাগন ফলটা পেকে গেছে, যে ফলটা আপনাদেরকে দেখাইছিলাম। এই প্রথমবার আমার গাছের ড্রাগন ফল আমি পেড়ে নিয়ে আসছি, এই প্রথমবার আমি আমার গাছের ফল খাবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার গাছের ফলটা অসাধারণ, খুবই মজা। আমি ড্রাগন ফল খুব পছন্দ করি। আমার মামি শাশুড়ি আসছেন, উনি ওনাকে দেখাইলাম, উনি এটা চিনেন কি না। উনি বললেন আগে কাটো, ভিতরটা দেখি এটা কেমন, তারপরে বলবো আমি চিনি কি না। উনি অবশ্য আগে কখনো দেখেননি বা খাননি, উনি খেয়ে বললেন ভালোই লাগলো। এদিক দিয়ে আমার আনারসটাও কেটে নিলাম, ড্রাগন ফলটাও কেটে নিলাম, আর মামুনির জন্য একটু ড্রিঙ্কস দিয়ে দেই। ট্যাং ছিল ঘরে, ট্যাং, ম্যাঙ্গো ট্যাংস আর চিনি দিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ওনাকে একটা শরবত বানিয়ে দিচ্ছি। কারণ ওনাকে আমি দুপুরের লাঞ্চ করার কথা বলতেছি, উনি বলতেছেন উনি বাসায় লাঞ্চ করে আসছেন, আমার বাসায় লাঞ্চ করবেন না, ওনার সময় কম, ওনার কাজটা আগে সেরে আসতে হবে। আমার নাস্তাটা মামুনের জন্য রেডি, এটা আমি ওনাকে দিয়ে দিব, আমিও খাবো। আমি আমার ফলটা, ড্রাগন ফলটা খেয়ে দেখলাম মাশাল্লাহ খুবই মজা। এদিক দিয়ে আমি অফ ক্যামেরায় আমার তরকারিতে কষাই রাখা মাছগুলা দিয়ে আমি পানি ঝোল দিয়ে দিয়েছিলাম, আমার তরকারিটাও এক পর্যায়ে হয়ে আসছে। তো আমি অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম, আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হইলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওগুলো দেখবেন যারা আমার নতুন ভিউয়ার্স, যারা আমার ভিডিওগুলো নতুন দেখতেছেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। Thanks for watching. Subscribe.